Good evening, friends. Welcome to my channel Joya Srijita Daily Vlog. এখন বাজে বিকেল 7টা। কালকে শিবরাত্রি, তাই আমরা মা আর মেয়ে একটু শপিংয়ে গেছিলাম। শপিং করে এসে ও পড়তে বসেছে। তো ও আজকে বলল, মা আমার বুক কালেকশানের একটা ভিডিও বানাও। তো আপনাদের জন্য আমি ওর সমস্ত স্টোরি বুক কালেকশানের একটা ভিডিও এখন বানাবো। আপনাদের দেখাবো ওর কালেকশানে কি কি স্টোরি বুকস আছে। ও বই পড়তে ভীষণ ভালোবাসে এবং গল্প শুনতে ভীষণ ভালোবাসে। ওকে গল্প পড়ে শোনাতে হয়, ও সেটা শুনে তবে রাত্রে ঘুমোতে যায়। তো আজকে ওর কালেকশানে কি কি স্টোরি বুকস আছে সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে ওর সমস্ত স্টোরি বুকস। আমি একটা একটা করে দেখাচ্ছি। আগে আপনাদের কালেকশানটা দেখিয়ে নিই। মোটামুটি এখন অবধি ও অনেক স্টোরি বুক কিনে ফেলেছে। ম্যাক্সিমামই আমি অনলাইনে কিনেছি, কিছু কিছু কলকাতা থেকে নিয়ে এসেছি। আমার মাসি মানে ওর দিদা, ও বুচি বলে ডাকে, কিছু কিছু বুচি দিয়েছে। আর কিছু কিছু অনলাইন পারচেস করা, কিছু কিছু কলেজ স্ট্রিট থেকে আনা, মানে কলকাতা থেকে নিয়ে আসা। তো প্রথমে একদম রিসেন্ট কিনেছি যেটা, সেইগুলো দেখাই। প্রথমেই হচ্ছে বাটুল দি গ্রেট, নারায়ণ দেবনাথ। আমি অনেক দিন ধরে বইগুলো কিনতে চাইছিলাম। একলব্য প্রকাশনে অনেকবার ফোন করেছি, মেসেজ করেছি, তো ওরা তখন বলেছিল ওদের কালেকশানে নেই। কিন্তু নারায়ণ দেবনাথ মারা যাওয়ার পরের দিনই যখন আমি মেসেজ করি তখনই আমি বই পেয়ে যাই। এটা একদম রিসেন্ট কেনা, 1 মাস হলো কিনেছি এই দুটো বই। এখন আপাতত ও এই দুটো বই পড়ছে, এই দুটো বই শুনছে, পড়ছে না। ও বাংলা ভালো এখনও পড়তে শেখেনি। তো ওই জন্য আমি ওকে রাত্রে পড়ে শোনাই, রাত্রে দুপুরে যখনই ও বলে পড়ে শোনাই। ও আপাতত এগুলোই শুনছে। প্রচুর গল্প আছে ছোট ছোট, সবাই জানেন। এইগুলো আপাতত পড়ছে। এর পরের বইগুলো দেখাই। এই বই দুটো সুধামূর্তি আর রাস্কিন বন্ড, এই দুটো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এই দুটো ও মাঝে মাঝে পড়ে, কিন্তু একটু ইংলিশটা টাফ বলে এখনও ওর বুঝতে একটু অসুবিধা হয়। তো আশা করছি ধীরে ধীরে পড়তে পড়তে ও সব শিখে যাবে। এখানে টোটাল স্টোরি রয়েছে, দেখুন প্রচুর স্টোরি রয়েছে। ও একটু একটু করে পড়ছে, যেটা বুঝতে পারে না সেটা আমায় জিজ্ঞেস করে, আমি ওকে বুঝিয়ে দিই। ধীরে ধীরে ও বাকিটাও পড়া শিখে যাবে। দুটো বই ভীষণ ভালো, ভীষণ সুন্দর সুন্দর স্টোরি আছে এই বই দুটোতে। এই দুটো বই আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। এবার দেখাবো ওর সবচেয়ে প্রিয় বইগুলো। এই বইগুলো আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। এটা কেনা হয়েছে প্রায় 6 মান্থস হয়ে গেল। হনুমান, মহাভারত, রামায়ণা, কৃষ্ণা, গণেশ, এই বইগুলো ওর ভীষণ প্রিয়। কারণ প্রথমত এই বইগুলোতে ছোট্ট ছোট্ট করে স্টোরিগুলোকে এখানে দেওয়া আছে, এবং তার থেকেও বড় কথা এখানে ইংলিশটা খুব ইজি ইংলিশ, ওর পড়তে খুব সুবিধা হয়। এই বইগুলো আমার ওকে পড়ে শোনাতে হয় না বা কোনো মানেও বলে দিতে হয় না। প্রতিটা বইয়ের মানে ইংলিশ পড়ে প্রতিটার মানে ও ঠিক মতন একদম বুঝতে পারে, এবং ও খুব মজা করে এই 5টা বই পড়ে। নেক্সট এই আরেকটা আকবর বীরবলের স্টোরি। এই স্টোরির বুকটাও আমি ওর জন্য ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা ওর বার্থডেতে কিনেছিলাম, এটা ওর বার্থডে গিফট ছিল। তো এই বইটাও ভীষণ ইজি ইংলিশে লেখা, এবং ও পড়তে খুব মজা পায়। কারণ আকবর বীরবলের স্টোরি খুব মজার স্টোরি হয়, সেটা সবাই জানে। এখানে 20টা স্টোরি আছে। ও বলেছে আমাকে এই আকবর বীরবলের স্টোরি বুকস আরও কিনে দিতে, তো আমি এরপরে ওকে আরও কিনে দেবো। এই বইটাও অলমোস্ট ওর সবকটা গল্পই পড়া হয়ে গেছে। কিরে, সবকটা পড়া হয়ে গেছে না? এটা দুটো বাকি আছে। আচ্ছা, এটাও ও আমার হেল্প ছাড়াই পড়ে নেয়, কোনো অসুবিধা এখনও অবধি ওর হয়নি এই বইটা থেকে পড়তে। এরপরে আসছি টিনটিনে। টিনটিন আমার ভীষণ প্রিয় একটা ক্যারেক্টার। ছোটোবেলার থেকে টিনটিন পড়ছি। টিনটিনের প্রচুর বইয়ের কালেকশান আমার কাছে আছে, কিন্তু সেগুলো কলকাতাতে রয়ে গেছে। ওই জন্য বাধ্য হয়ে আমাকে এখানে কিনতে হয়েছে। এবং যখন আমি টিনটিনের ইংলিশ ভার্সানগুলো অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তখন ওখানে সোল্ড আউট দেখাচ্ছিল। ওই জন্য বাধ্য হয়ে আমি বাংলা ভার্সান দুটো নিয়েছি। তবে ওকে আমি বাংলা শেখাচ্ছি, ধীরে ধীরে ও শিখে যাবে এবং নিজে নিজে পড়তে পারবে। আপাতত আমি টিনটিনটা ওকে পড়ে শোনাই। তিব্বতের টিনটিনটা ওর শোনা হয়ে গেছে। কালো সোনার দেশেটা এখনও শোনা হয়নি, কারণ এখনও নন্টে ফন্টে আর বাটুল দি গ্রেটেই মজে আছে। ওই দুটো শেষ হলে তারপরে ও আবার টিনটিনে ফিরবে। এডুকেশনাল স্টোরিজ, এই বইটা ওর ছোটো মামা, যাকে ও ভাই মামু বলে ডাকে, তার কাছ থেকে ও
এটা নিয়ে এসেছে, আমার ভাই ওকে দিয়ে দিয়েছে। আমার ভাই এখন জব করে, ও অনেক বড়, তাই ওর ছোটোবেলার বই ও ভাগ্নিকে এই বইটা দিয়ে দিয়েছে। এই বইটাও মোটামুটি ওর পড়া কমপ্লিট। আর একটা বই 101 গ্র্যান্ডমা স্টোরিজ, এই বইটাও ভীষণ ভালো, বাচ্চাদের জন্য দারুণ বই। এখানে প্রচুর স্টোরিজ আছে, 101 স্টোরিজ আছে এখানে টোটাল, এবং স্টোরিগুলো ভীষণ ছোট ছোট, একদমই ছোট ছোট স্টোরি, এবং পড়তেও খুব মজা লাগবে। ও মোটামুটি এই স্টোরি বুকটাও ইংলিশও পড়তে পারে, তবে কিছু কিছু জায়গায় এখানে একটু টাফ ইংলিশ আছে যেগুলো আমার ওকে বলে দিতে হয়। বাকি কিছু স্টোরি একেবারেই ইজি ইংলিশে, সেটা ও নিজেই বুঝে নেয়। আর এই বইটাও আমি অনলাইন পারচেস করেছিলাম, এটাও সম্ভবত ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নিয়েছি। এই আরেকটা স্টোরি বুক, স্টোরিজ ফর চিলড্রেন, এটাও ওর ভাইমামু ওকে দিয়েছে, এটাও ওর ভাইমামুর ছোটোবেলাকার স্টোরি বুক। এই স্টোরি বুকটাও ও একা একাই পড়ে নিয়েছে, এখানেও খুব সুন্দর সুন্দর স্টোরি আছে। খুব একটা ছোট স্টোরি নয়, তবে বেশ ইজি ইংলিশে লেখা এবং খুব সহজে বাচ্চারা বুঝতে পারবে এরকমভাবে লেখা রয়েছে। এটা অনেক পুরনো বই, পুরনো দিনের বই। আমার ভাই যখন ওর মতন ছিল তখন ও এটা পড়তো এবং ও ভাগ্নিকে এটা দিয়ে দিয়েছে। এবার আসছি ওর বুচির দেওয়া বইয়ে, মানে বুচি বলতে আমার ছোটো মাসি। আমার মা বাবা নেই, তো আমি মামা বাড়িতে বড় হয়েছি, তো আমার ছোটো মাসি হচ্ছে ওর প্রাণ, আর ও হচ্ছে আমার ছোটো মাসির প্রাণ। তো আমার ছোটো মাসির কাছ থেকে এগুলো কালেকশন করে এনেছে, মাসি ওকে কিনে দিয়েছে। প্রথমটা পঞ্চতন্ত্রের গল্প, এটা ওর শোনা হয়ে গেছে এবং এটার প্রতিটা লাইন ওর মুখস্থ হয়ে গেছে। চিরকালের গল্প, এটার মধ্যেও অনেকগুলো স্টোরি আছে। এটা আমার মাসির নিজস্ব বই, মানে আমার মাসির ছোটোবেলাকার বই, মাসি ওকে দিয়ে দিয়েছে। তো এই বইটাতেও বেশ সুন্দর সুন্দর স্টোরি আছে, তো এটাও মোটামুটি ওর শোনা হয়ে গেছে। আর একটা রূপকথার গল্প, এটা মাসি ওকে কিনে দিয়েছে। এই স্টোরি বুকটা ওর শোনা হয়ে গেছে, যেহেতু বাংলা ওই জন্য আমাকে হেল্প করতে হয়েছে, পড়ে শোনাতে হয়েছে। এবার আসছি ওর সব থেকে প্রিয় দুটো বই, একটা হচ্ছে ছবিতে রামায়ণ, একটা ছবিতে মহাভারত। এই দুটো আমি ক্যালকাটা বুক ফেয়ার থেকে কিনেছিলাম 2018-এ। তো তখন কেনা হয়েছিল, তখনও অনেক ছোট ছিল, ও কিছু বুঝতো না, কিন্তু আমি কিনে রেখেছিলাম যে ও বড় হবে যখন ওকে রামায়ণ মহাভারতের স্টোরিটা শোনাবো বলে। তো এই বুকের কালেকশানও আমার কাছে প্রচুর আছে, কিন্তু সেগুলো কলকাতাতে রয়েছে, তাই বাধ্য হয়ে এগুলো আমাকে কিনে আনতে হয়েছিল ওখান থেকে। তো এগুলো ওর মোটামুটি বহুবার না হলেও ও 50-60 বার করে তো শুনে ফেলেছে, এবং প্রতিদিন আমাকে বলে, মা আমাকে আবার রামায়ণ মহাভারত পড়ে শোনাও। তো এই দুটো বইও আমি ক্যালকাটা বুক ফেয়ার থেকে এনেছিলাম, মানে এই দুটো অনলাইন পারচেস করিনি। এটা হিরু ডাকাতের গল্প, এটা খুব ফেমাস একটা গল্প, এবং এই বইটা হচ্ছে আমার ছোটোবেলাকার বই। এটা ছোটোবেলায় আমার মা আমাকে কিনে দিয়েছিল, আমি এই একটা বই যত্ন করে বাপের বাড়ি থেকে আনতে পেরেছি। তো এই বইটাও মোটামুটি ও পড়ে শুনেছে, কিন্তু ও অতটা মজা পায়নি, কারণ এখনও ওর বোঝার, এই বইটা পড়ে শুনে বোঝার মতন ওর এখনও বয়স হয়নি। তবু আমি ওকে জোর করে পড়ে শুনিয়েছি, শুনেছে কিন্তু বোঝেনি। তো এটা আরও যত্ন করে রাখবো, যাতে ও আরেকটু বড় হলে এই বইটার ভালো মতো স্বাদ নিতে পারে। এটাও একটা ঈশপের গল্প, এবং এই বইটাও আমার ভাইয়ের বই। আমার ভাইয়ের নাম সম্রাট মজুমদার, এবং ফ্রম জেঠু, মানে আমার বড় মামা, আমার ছোটো মামার ছেলে, আমার ভাই বলতে আমার ছোটো মামার ছেলে, আমার বড় মামা ওকে দিয়েছিল। এটা দেওয়া হয়েছিল ওকে 2010-এ। তো এখন বইটা আমার কাছে, এখন 2022, এখন বইটা ও এবার কলকাতায় গিয়ে বইটা নিয়ে এসেছে ওর ভাই মামুর কাছ থেকে। এবার আসছি ওর লাস্ট বইয়ের কালেকশানে, এটা শুকতারা, এটা এবার কলকাতা থেকে আমরা নিয়ে এসেছি। আর এটা আনন্দমেলা পূজাবার্ষিকী এই বছরের, তো এটাও আমরা কলকাতা থেকে গিয়ে নিয়ে এসেছি। এবং মোটামুটি এটার যত কার্টুন স্টোরিগুলো আছে সেগুলো তো ওর পড়া হয়েই গেছে। আপাতত একটা উপন্যাস আমি স্টার্ট করেছিলাম ওকে পড়ে শোনানোর জন্য, ও এটা খুব ইন্টারেস্ট সহকারে শুনছিল। প্রথম যে উপন্যাসটা আছে নিঃসঙ্গ প্রহরী, সরঞ্জিৎ চক্রবর্তী, এটা পড়ে শোনাচ্ছিলাম। এটা একটা অ্যাডভেঞ্চার টাইপ গল্প, তো এটাও খুব মন দিয়ে শুনছিল, কিন্তু শুনতে শুনতেই হঠাৎ করে নন্টে ফন্টে আর বাটুল দি গ্রেট ওর কালেকশানে অ্যাড হয়ে গেল, এবং যার জন্য এখনও এই দুটোতেই মজে আছে।
তাহলে বন্ধুরা এই হচ্ছে ওর টোটাল বুক কালেকশান। এই বইগুলো ছাড়া ও পাগল হয়ে যাবে এবং প্রতিদিন রাত্রে ও গল্প না শুনলে ঘুমোতে পারে না। কখনো কখনো দুপুরেও ওকে পড়ে শোনাতে হয়। কিছু বই ও নিজে পড়ে নেয়, কিছু বই আমাকে শোনাতে হয়। তো এই টোটাল বুক কালেকশান ওর বুক কালেকশান আজকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।